বর্তমান ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্য কি? টাকা ইনকাম করবে। তাদের মাথায় চিন্তা একটাই, ডিপ্রেশন একটাই, কিভাবে কোটিপতি হতে হবে, কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, কিভাবে ফোন কিনবো, কিভাবে বাইক কিনবো, এইগুলা চিন্তা ভাবনা। আপনি যদি টাকাওয়ালা হতে চান, আপনি যদি পয়সাওয়ালা হতে চান, আপনি যদি ধনী হতে চান, তাহলে খাজা নেত্রীর দরবারে যান অথবা আল্লাহর ওলির দরবারে যান। কেন এটা বললাম? আপনি দেখেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, নাম শুনছি না আমরা? ওনার লেখা একটা কিতাব আছে, আমার ঘরে আছে কিতাবটা, আল কওলুল জামিল। এই কিতাবটার ভিতরে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে কোন ব্যক্তি যদি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করে, তার ঘর থেকে 99টা বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবে। 99টা বালা মুসিবত। উনি শুধু একটা উল্লেখ করেছে, উনি বলতেছেন যে এর ভিতরে সর্বনিম্ন যেটা বালা মুসিবত সেটা হলো আপনার কোনো টেনশন থাকবে না, মানে আপনার কোনো অভাব থাকবে না, আপনার ঘর দিয়ে কখনো অভাব প্রবেশ করবে না, টেনশন থাকবে না, যত রকমের ডিপ্রেশন আছে আপনার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আপনার ডিপ্রেশন কি? টাকা ইনকাম করতে হবে। আপনার টেনশন কি? টাকা ইনকাম করতে হবে। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে আজকে আমাদের সমাজে যুবক ভাইরা ডিপ্রেশনে থাকে কেন? টাকা নাই, টাকার অভাব। এদেরকে আপনি ডিপ্রেশন মুক্ত আপনি করতে পারবেন, আমি করতে পারবো। আপনি নিজে যদি ডিপ্রেশনের ভিতরে থাকেন, আপনি নিজেও এখান থেকে বেরিয়ে এসে আপনি সুন্দর জীবন যাপন করতে পারবেন। কিন্তু শর্ত হলো খাজা নেত্রী রহমতুল্লাহ উনার আমল করতে হবে, জীবনেও আপনার ভাতের অভাব হবে না।